কি গো, তুমি না 10 দিনের জন্য বাবার বাসায় গেলা, এত তাড়াতাড়ি চলে আসলে আজকে? ওটা তো এখন আর আমার বাবার বাসা নয়, ওটা এখন আমার ভাবির বাড়ি হয়ে গেছে। কি হয়েছে? আমার যদি লজ্জা থাকে আর কোনোদিন আমি আর বাবার বাসায় যাব না। আরে তুমি বাবার বাসায় যাবে না তো কে যাবে? কি এমন হলো একদিনের ভিতরে? আমি প্রথমে গেলাম, তারপরে আমার ভাবি দেখছি গেটটা খুললো, খোলার পরে মুখ একদম কালো করে দরজাটা মেরে দিয়ে রুমের ভিতরে গিয়ে বসে থাকলো। এটা একটা ব্যবহার? তারপরে আমি ভাবলাম যে ঠিক আছে, মেয়ে মানুষ, হয়তোবা আমার ভাইয়ার সঙ্গে কোনো একটা ঝামেলা হয়েছে, এ কারণে মুড খারাপ করে রুমে গিয়ে বসে থাকে। এতে আবার এমন কি হয়ে গেল? সমস্যা কি? মন তো খারাপ থাকতেই পারে। না, এতে কোনো সমস্যা আমিও ধরি নাই। তারপরে আমার ভাইয়া আসলো রাতের বেলায়, আমাকে ডাকলো, দুজনে মিলে খাবার টেবিলে খাবার খাইলাম, কিন্তু একটা বারের জন্য আমার ভাবি আসলো না যে আমরা খাইলাম কিনা বা কি করলাম। তারপরে খাওয়া দাওয়া শেষ করে আমি আমার রুমে গেলাম, বাচ্চাকে নিয়ে শুইলাম। তারপরে আমি রাতের বেলা ঘুম থেকে উঠে ওয়াশরুমে যাব, দেখছি ভাইয়া ভাবির সঙ্গে তুমুল ঝগড়া হচ্ছে। তো আমি ভাবলাম নর্মাল বিষয়ে হয়তো বা কোনো ঝগড়া হচ্ছে, কিন্তু না, ঝগড়াটা হচ্ছে আমাকে নিয়ে। আমি কেন আমার বাবার বাসায় গিয়েছি। আরও কি বলতেছিল জানো, তোর যদি তোর বোনকে দেখতে ইচ্ছা করে তুই তোর বোনের বাসায় গিয়ে দেখে আসবি, আর এখানে যেন তোর বোন ভাগ্নে কেউ যেন আর কখনোই না আসে। আর সবচাইতে বড় কষ্ট কি জানো, আমার বাচ্চাকে নিয়ে কথা বলেছে। আমার বাচ্চা নাকি তাদের অনেক দামি সোফার উপর উঠেছে, লাফালাফি করেছে, সোফাটা নষ্ট করে ফেলছে। আমি নাকি কোনোদিন ওরকম দামি সোফা চোখেই দেখিনি। সবই মেনে নেওয়া যায়, কিন্তু বাচ্চাকে নিয়ে কোনো কথা কি মেনে নেওয়া যায়? তারপরে আমি ভাবলাম যে থাক, ভাইয়ের সংসারে আর ঝামেলা না করি, সকাল সকাল উঠেই আমি চলে আসি। যেই বাসায় একসময় আমি রাজকন্যা হয়েছিলাম, যেই বাসায় আমার কথা মতো সব চলতো, আর সেই বাসায় যদি আমি একদিনের জন্য যাই, কতই না ঝামেলা হয়। আচ্ছা, আরে পাগলি, আমি তো আছি তোমার পাশে সব সময়, এত মন খারাপ করো না। আমি তোমাকে বাবার বাসায় যেতে আমি এর জন্য নিষেধ করি, তুমি মন খারাপ করো। এই যে কারণগুলো এখন বুঝতে পারছো? সেটা তো বুঝতে পারছি, দিন শেষে একটা জিনিসই বুঝলাম, মেয়েদের স্বামীর সংসার ছাড়া কোথাও শান্তি নাই। এই দেখো, তোমার সাথে আমার কত ঝগড়া হয়, তারপরেও কিন্তু দিন শেষে তুমি আমার কেয়ার করো, আমার খোঁজ খবর রাখো। ঝগড়া করার পরে আমরা দুজনে কখনোই আলাদা হয়ে যাই না। স্বামী ধনী হোক বা গরিব হোক, স্বামীর সংসারে মেয়েদের প্রকৃত সুখ এবং মেয়েদের জান্নাত।